কুরুক্ষেত্র যুদ্ধে শুরুর ঠিক আগের মুহূর্ত। কিংবদন্তি যোদ্ধা অর্জুন এক বিশাল সংকটের মুখে। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন একজন মহাবীর যুদ্ধের ময়দানে তার অস্ত্র ফেলে দিলেন? অর্জুনের আসল সমস্যাটা ঠিক এখানেই। তিনি এমন একটা পাপ দেখতে পাচ্ছেন যা তার শত্রুরা দেখছেই না। অর্জুনের সবচেয়ে বড় ভয়টা কি? এই যুদ্ধের ফলে নিজের বংশ বা কুলই ধ্বংস হয়ে যাবে। মানে উনি দেখতে পাচ্ছেন কি হতে চলেছে, একটা ধ্বংসের পর আর একটা পর পর আসতেই থাকবে। আর এই সামাজিক পতনের ফল, সেটা তো আরও ভয়ঙ্কর, সোজা নরকের দিকে নিয়ে যাবে। এর ফল শুধু জীবিতদের ওপর নয়, পূর্বপুরুষদের আত্মাও শান্তি পাবে না, তাদের মুক্তি আটকে যাবে। আর এই ধ্বংসলীলা শুধু পরিবারের মধ্যে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো সমাজে। শেষ পর্যন্তের দাম কি হবে? পুরো সমাজের কল্যাণ, দেশের উন্নতি সব শেষ হয়ে যাবে। অর্জুন বলছেন, শাস্ত্রেও তো তাই লেখা আছে, যাদের কুরুধর্ম নষ্ট হয় তাদের নরকেই থাকতে হয়। এই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা ভেবে অর্জুন একেবারে ভেঙে পড়লেন। সব শক্তি যেন শেষ। তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে মনে হচ্ছে যুদ্ধ করার থেকে মরে যাওয়াও ভালো। আর এটাই ছিল শেষ। দুঃখে কাতর হয়ে অর্জুন তার ধনুক আর তীর ফেলে দিলেন, বসে পড়লেন রথের ওপর। অর্জুনের এই সংকট কিন্তু একটা চিরকালের প্রশ্ন তুলে দেয়, কর্তব্য আর পাপবোধের লড়াইয়ে আসল পথ কোনটা।